আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আপনি পাওয়ার কোয়ারির মাধ্যমে এখানে দেখতে পারতেছেন যে 3টি শীট দেওয়া আছে এবং আমার এই ফোল্ডারটির নাম হলো তানভীর রহমান বিআই সেলস ডাটা। এইটাকে আমরা একটা ফাইলে নিয়ে রিপোর্ট তৈরি করব, রিপোর্ট কানেকশন করব এবং এই জায়গাটায় যেমন আপনি দেখতে পারতেছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ দেওয়া আছে। কেউ যদি এখানে এসে আবার এপ্রিল, মে, জুন, জুলাই যে মাসেরই ফাইল হোক না কেন সেই মাসের ফাইল এখানে কেউ তৈরি করে রাখলে একবার আপনি পাওয়ার কোয়ারিতে বা পাওয়ার বিআইতে যে রিপোর্টটা তৈরি করে রাখবেন, রিপোর্ট কানেকশন করে রাখবেন, সেইটা দিয়েই আপনি সামারি করতে পারবেন এবং এটা ম্যাজিকের মতো কাজ করবে। এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা সর্বপ্রথম মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করব, যেহেতু আমরা এটা এক্সেলে করতে চাচ্ছি। আপনি যদি পাওয়ার বিআইতে করতে চান পাওয়ার বিআইতেও করতে পারবেন। আমরা পাওয়ার বিআইতে কিভাবে করবেন এটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তো এক্সেলে যখন আপনি আসবেন এখান থেকে ডেটা মেনুতে আসবেন। ডেটা মেনু থেকে এই জায়গাটায় দেখতে পারবেন গেট ডাটা। গেট ডাটা থেকে আমরা এখন যে কাজটি করব ফর্ম ফাইল, এইখানটায় দেখতে পারবেন ফর্ম ফোল্ডার, এটাতে ক্লিক করবেন। ফর্ম ফাইল এই অপশনটি যারা মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট অফিস আপডেট ভার্সন ইউজ করেন না তারা হয়তো বা নাও পেতে পারেন। তো এটা পাওয়ার বিআইতে কিন্তু খুব সহজে আছে, আমরা নেক্সট ভিডিওতে এটা দেখাবো। তো এখন আমার যেই ফাইলটি অর্থাৎ যে ফোল্ডারটি ওটা কোথায় আছে, আমার ফোল্ডারটি যেখানে আছে আমি সেই লোকেশনে চলে যাচ্ছি। এখানে দেখুন আমার যে ফোল্ডারটি এটার নাম হলো তানভীর রহমান বিআই সেলস ডাটা। আমি যদি এখন এটা সিলেক্ট করি এবং এখন আমি ওপেনে ক্লিক করলাম, যখনই আমি ওপেনে ক্লিক করব দেখতে পারবেন নতুন একটি ডায়লগ বক্স আসবে। এটা হলো যেই লোকেশনে আমার এই ফাইলটি আছে সেইভাবেই এখানে এসেছে। আমরা দেখতে পারতেছি মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে দিয়েই কিন্তু এসেছে। এখান থেকে আমরা যে কাজটি করব নিচে দেখতে পারবেন কম্বাইন নামে একটা টুল আছে, এই কম্বাইনের অ্যারোতে আসবেন এবং এখান থেকে আমরা যে কাজটি করব যে কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা, এটা ক্লিক করব। যখন এটা ক্লিক করব তখনই দেখতে পারবেন পাওয়ার কোয়ারির যে ইন্টারফেসটা সেইটা চলে আসবে। এই জায়গাটায় আমাদের যদি এমন আসে টেনশন করবেন না, আপনি এখান থেকে প্যারামিটার যেটা আছে এইটাকে সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করে আমরা এখন ওকেতে ক্লিক করব। যখনই ওকেতে ক্লিক করব তখন আমাদের সামনে এই জায়গাটায় পাওয়ার কোয়ারির যেই ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসবে। এখন এই জায়গায় বসে আমরা কাজ করব। তো যখন আপনার এই ইন্টারফেসটি আসবে এখান থেকে আমরা যে কাজটি করব যে কাইন্ড নামে যেই লেখাটি আছে, যে কলামটি আছে এখানে আসবেন। এখান থেকে আমি যে কাজটি করব যে আমরা টেবিলটা রাখবো। টেবিলটা কেন রাখবো? কারণ আমার যে ফাইলটি আছে সেই ফাইলগুলো টেবিল ফরম্যাটে আছে। যদি আপনার শিটে থাকতো তাহলে শিটে নিতেন, কিন্তু টেবিল ফরম্যাটে আমার যেহেতু আছে এই জন্য আমি এখান থেকে টেবিল সিলেক্ট করেছি। এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে বাকি যে কলামগুলো আছে শুধু সোর্স নেম এইটা বাদে, যেমন নেম, তারপর হলো আইটেম, কাইন্ড, হিডেন, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। শুধু আমি ডেটা অর্থাৎ এই যে অ্যারো আইকনটা দেখতে পারতেছেন এইটা আর হলো সোর্স নেম, এই দুটো আমি রেখে দেবো। সোর্স নেমটা কেন রাখতেছি? আমাদের ফাইল শিট এইটা বোঝার জন্য। ওকে, তো আমরা এখন বাকিগুলো কন্ট্রোল বাটন চেপে সিলেক্ট করলাম বাকি কলামগুলো এবং তারপরে রাইট বাটনে ক্লিক করলাম এবং তারপরে যে কাজটি করবো এখান থেকে রিমুভ কলাম করে দিলাম এবং এটা দেখুন রিমুভ হয়ে গেছে। এখন এই যে অ্যারোটি আছে এই অ্যারোতে যখন আপনি ক্লিক দিবেন তখন আপনার সামনে এমন চলে আসবে এবং ইউজ অরিজিনাল কলাম নেম এখান থেকে এই টিকটা উঠিয়ে দিবেন এবং তারপরে ওকেতে ক্লিক করবেন। আপনি দেখতে পারবেন ম্যাজিক। কেমন করে ম্যাজিকটা হলো দেখুন, সোর্স নেমের এই অ্যারোতে যদি আসে এই ফিল্টারে এখানে কিন্তু ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ সুন্দরভাবে চলে আসছে, খেয়াল করছেন? তো এখন আমরা এইটাকে কি করব, আমরা এক্সেলে নিয়ে যাব। তাহলে বাম পাশে ক্লোজ অ্যান্ড লোড লেখা আছে, এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড টুতে ক্লিক করেন এবং আমরা যে কাজটি করব যে ইম্পোর্ট ডাটা একটা ডায়লগ বক্স চলে আসবে। এই জায়গা থেকে আমরা টেবিলে সিলেক্ট করে এক্সিস্টিং ওয়ার্ক ফাইলে সিলেক্ট করে এই লোকেশনে রেখে আমি ওকে করে দিলাম। দেখতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফাইলটি চলে আসলো। আমরা কি করব, এটাকে একটু অটো ফিট করে দিই। ডান। এবার হলো এই অ্যারোতে গিয়ে আপনি একটা কাজ করতে পারেন। এখানটায় যে এই যে এক্সএলএস এক্স, তারপর এই যে এক্সটেনশনটা আছে এইটা আমরা যদি একটু রিমুভ করে দিয়ে আসি তাহলে মনে হয় একটু ভালো হয়, তাই না? তা আমাদের যেহেতু এটা কোয়ারি পাওয়ার কোয়ারির সাথে কানেকশন আছে, উপরে দেখুন কোয়ারি মেনু চলে এসেছে। এখান থেকে আমরা চলে যাব কোথায়, এডিটে চলে যাব বাম পাশ থেকে। যখন এডিটে আসবো আমরা এই যে কলাম আছে সোর্স নেম এখান থেকে যে XLSX এইটা আমরা উঠিয়ে দেবো। তাহলে এই সোর্স নেম এটা আমরা সিলেক্ট করে আমরা এই জায়গাটায় ট্রান্সফর্ম মেনুতে যাব এবং ট্রান্সফর্ম মেনু থেকে আমরা যে কাজটি করব সেপারেট কলামে আসবেন এবং এই জায়গাটায় বাই ডেলিমিটার দেব। বাই ডেলিমিটার দিয়ে এখানে আমি যেই ডটটি আছে ডটটি রাখবো, মানে আমি জাস্ট ওকে করে দিলাম। দেখুন আমাদের এই সোর্স নেম 2 এটা আমরা এখন রাইট বাটনে ক্লিক করে রিমুভ করে দিই। আমাদের মাসের নামটা কিন্তু খুব সুন্দরভাবে থাকলো। এখানে আপনি নামটাও চেঞ্জ করে দিতে পারেন, যে MONTH মান্থ নেম আমি চেঞ্জ করে দিলাম। এখন আমরা হোম মেনুতে গিয়ে ক্লোজে যদি যাই এবং ক্লোজে যাওয়ার পরে এইখানে আমরা কিন্তু দেখতে পারতেছি আপডেটটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার দেখুন এখানে আসলাম, এখানে এসে আপনি যে কাজটি করতে পারতেছেন মাস মোতাবেক কিন্তু ডাটাটা দেখতেছেন।
ওকে, আমরা এই ডান পাশে কোয়ারিয়ান কানেকশন যে প্যানটি আসলো এটা ক্লোজ করে দিই, এটা আমার দরকার নেই। এবার আমরা একটু দেখবো যে আসলে এটা ডাইনামিক হয়েছে কিনা। ধরুন আমি এবার একটা কাজ করি, এই যে মার্চ মাসের যে ফাইলটি এটাকে আমি ওপেন করলাম। এখন এটা ওপেন করে ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে ব্রাউজে গিয়ে আমি এই ফাইলটি সেভ করে দিচ্ছি হলো যে এপ্রিল, এপ্রিল নাম দিয়ে APRIL, এপ্রিল নাম দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে, একই লোকেশনে একই ফোল্ডারে সেভ করলাম, সেভ দিয়ে দেন। ক্লিয়ার? এখন আমরা দেখব যে এটা আসলে আপডেট হয়েছে কিনা এবং এই জায়গাটায় আমরা কিছু নতুন এলাকা জয়েন করে দিই। যেমন এখানে আমি টান দিলাম, নতুন নতুন কিছু নাম কিন্তু আসলো। যেমন আমরা এখানে আনোয়ার এবং নাটোর দেখতে পারতেছি এপ্রিলে। একটু মিলিয়ে দেখবো যে আসলে আনোয়ার এবং নাটোর এটা আছে কিনা। ওকে, এখন আমরা এটা সেভ করে দিই এপ্রিল ফাইলটা। উপরে কিন্তু দেখতে পারতেছেন এটা কিন্তু এপ্রিল মাসের ফাইল। এখন এটা আমরা ক্লোজ করে দিই এবং এইটা হলো আমাদের যেই কোয়ারি কানেকশনটা করলাম, যেই ফোল্ডারের ফাইলগুলো এখানে আমরা কানেকশন করলাম। এখন দেখুন এখানে কয়টা আছে, 3টা মাস কিন্তু। জাস্ট আমরা যে কাজটি করবো, রিবন বার থেকে টেবিল ডিজাইন মেনুতে যাবেন এবং এখানে রিফ্রেশে ক্লিক করবেন। যখনই রিফ্রেশে ক্লিক করলাম এপ্রিল কিন্তু আমার উপরে চলে আসলো। এই অ্যারোতে যদি আসি দেখুন এপ্রিল, ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ কি সুন্দরভাবে চলে আসলো। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখন এইটাকে যদি আপনি মান্থ ওয়াইজ সর্টিং করতে চান তাহলে কিভাবে করবেন? যে জানুয়ারি প্রথমে থাকবে, তারপরে আপনার এপ্রিল আসবে, এইভাবে যদি সর্টিং করতে চান তাহলে কিভাবে করবেন? এক্ষেত্রে আমাদের যে সর্টিংয়ের পার্টটা, এই ফিল্টারে এসে সর্ট বাইতে আসবেন, কাস্টম সর্টে আসবেন এবং কাস্টম সর্ট থেকে আমরা এখান থেকে মান্থ নেমটা সিলেক্ট করব, সেল ভ্যালু করব এবং অর্ডার থেকে আমরা কাস্টম লিস্টে আসব। এই জায়গাটায় দেখতে পারতেছেন মাসের ফুল নেম, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিবেন এবং তারপরে ওকে করে দিলাম। দেখুন আমাদের কি হলো, জানুয়ারি, ফেব্রুয়ারি সেই মোতাবেক কিন্তু আসলো। এবং এখানে আসেন, আমরা যদি একটু এপ্রিল মাসে যাই, যে এপ্রিল মাসে এখানে কি মেল পেয়েছেন, দেখুন আনোয়ার, সেই রিপোর্টটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। তো এইভাবে আমরা যে কাজটি করতে পারি যে একটা ফোল্ডারের যত সকল ফাইল আছে একটা এক্সেলেই কিন্তু আনতে পারি এবং এটা এখন সেভ করে রাখবেন। ওই ফোল্ডারের ভিতর যদি কোনো মাস আপডেট হয়, এখানে এসে জাস্ট রিফ্রেশ দিলে অটোমেটিক আপডেট হবে। তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যারা এই সকল কাজগুলো খুব সুন্দরভাবে শিখতে চান, একজন মেন্টরের গাইডলাইন নিয়ে শিখতে চান, A to Z আপনি মাইক্রোসফট যেই পাওয়ার কোয়ারি এবং পাওয়ার BI আছে এগুলো শিখতে চান, আমাদের 18তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে 11 তারিখ থেকে, 11 নভেম্বর থেকে। এই কোর্সের লিঙ্কটা, অর্থাৎ পাওয়ার BI অ্যান্ড কোয়ারি অনলাইন লাইভ কোর্স, এই কোর্সের লিঙ্ক আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি যদি ভর্তি হতে চান খুব দ্রুত ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন। আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হবে রাত 9টা 30 থেকে এবং ক্লাস হবে রাত 11টা পর্যন্ত। টোটালে সর্বনিম্ন 12টি ক্লাস হবে। ক্লাস টপিকস এখানে আছে, আপনি ক্লিক করলেই দেখতে পাবেন। ক্লাস হবে শুক্রবার, সোমবার এবং বুধবার। কোর্স ফি হলো 2500 টাকা। কীভাবে পেমেন্ট করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনি পেমেন্ট করার পরে নিচে গিয়ে দেখতে পারবেন এখানে একটা ফর্মের লিঙ্ক আছে, এই ফর্মে ক্লিক করে বিস্তারিত যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে দিলেই আপনার অ্যাডমিশনটি কনফার্ম হয়ে যাবে। আপনি একটা কনফার্মেশন ইমেইল পেয়ে যাবেন আপনার অ্যাডমিশনটি কনফার্ম হয়ে গেলে। ওকে, তো আশা করি এই সিদ্ধান্তটি খুব দ্রুতই নেবেন। আপনি যদি পাওয়ার BI এবং কোয়ারির বেসিক লেভেল থেকে শিখতে চান এবং একজন পাওয়ার BI এবং কোয়ারির এক্সপার্ট হতে চান, আমাদের এই কোর্সটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জন্য হবে বেস্ট। তো যারা এই ভিডিওটি অনেকদিন পরে দেখবেন, আমাদের এই কোর্সটি আপনি করার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, তারাও যদি আমাদের এই লিঙ্কে ক্লিক করেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে, আপনারা কিন্তু যেই আমাদের নতুন ব্যাচ আছে, নতুন ব্যাচের আপডেটটা কিন্তু পেয়ে যাবেন। এখানে 18তম ব্যাচ আছে, হয়তোবা আপনারা পরে যখন দেখবেন 19, 20, 21, 22 এরকম ব্যাচ দেখতে পাবেন। আপডেট কিন্তু পেয়ে যাবেন যে কয় তারিখে এটা শুরু হবে। তো সিদ্ধান্ত খুব দ্রুতই নেন, যত আগে শিখবেন আপনার দক্ষতা তত বেশি আগে বৃদ্ধি পাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।